হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না শেয়ার করব। তো ফার্স্টে আমি কচুরলতিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম, ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। দেন চিংড়ি মাছগুলোকে তেলে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে কুচিয়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে ভালোভাবে। তারপরে গরম কড়াইয়ে তেল দিয়ে কিছুটা কালো জিরে দিয়ে দিতে হবে। তো আমি তো সাধারণত কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়েই কচুরলতি চিংড়ি মাছ রান্না করি। তো অনেকে অনেক রকমভাবে হয়তো করতে পারো। কে কীভাবে করো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করো কীভাবে, সেটা অবশ্যই আমাকে সবাই কমেন্টে একটু জানিও। তো তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, ঠিক আছে? তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে পেঁয়াজের মধ্যে ভাজা পেঁয়াজটার মধ্যে আস্তে আস্তে কচুরলতিগুলো দিয়ে দিতে হবে। দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তো ব্রাউন কালার ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে বেশি ভাজবে না, বেশি যেন পুড়ে না যায় পেঁয়াজটা, সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। বেশি পুড়ে গেলে আবার সেটা খেতে একদম অন্যরকম বাজে হয়ে যাবে। তো আমি কচুরলতিগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, মানে হাফ মতো সেদ্ধ করেছি। তারপরে যখন এটাকে রান্না করব ভালোভাবে, সব চিংড়ি মাছ সব কিছু দিয়ে একটু জল দিয়ে, তারপরে এটা মোটামুটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপরে লবণ দেবো, একটু হলুদ দেবো এবং আমি একটু সামান্য চিনিও দিই। অনেকেই হয়তো চিনি দাও না, কিন্তু আমি একটু আমার প্রত্যেকটা রান্নাতে আমি হালকা হালকা, বেশি না, হালকা সামান্য একটু চিনি দিই। আমার মনে হয় চিনি দিলে রান্নাটার ফ্লেভারটা আরেকটু ভালোভাবে বেরিয়ে আসে যে কোনো তরকারি বা যে কোনো পদে। তো তারপরে আমি একটু ঢেকে দেবো আরেকটু, যাতে ভালোভাবে জিনিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা ভালোভাবে সুন্দরভাবে রান্নাটা আরও ভালোভাবে হয়। তার জন্য একটু ঢেকেও রান্না করলেও ভালো হয়। এবং দেন আমি ভাজা চিংড়ি মাছগুলোকে কচুরলতির মধ্যে দিয়ে দেবো। তো কচুরলতির মধ্যে ভাজা চিংড়িগুলো দেওয়ার পরে তারপরে ভালো করে কচুরলতির সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে নাড়িয়ে রান্না করে নেব। তো এটা হতে হতে যতক্ষণ হচ্ছে ততক্ষণ, তারপরে এটা করার পরে তারপরে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না, সামান্যই জল দিতে হবে। বেশি জল দিলে আবার একদম ঘেটে যাবে। তো আমি কচুরলতিগুলোকে এমনভাবেই রান্না করি যাতে কচুরলতিগুলো একদম ঘেটে না যায়, মানে কচুরলতিগুলোর লতিগুলো একটু মানে শক্ত শক্ত থাকে। তারপর একটু হালকা জল দিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আরও একটু ভালোভাবে যাতে সেদ্ধ হয়। তো তার জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকা খোলার পর 2 মিনিট মতো ঢেকে রাখবো। ঢাকা খোলার পরে দেখছি কচুরলতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে মিশে গেছে চিংড়ি মাছের সাথে, এবং পুরো তরকারিটা বেশ ভালো মাখা মাখা হয়েছে। তো কচুরলতিতে চিংড়ি মাছ ম্যাক্সিমাম আমরা সবাই, মানে বলতে পারি যে ম্যাক্সিমাম 90% মানুষই হয়তো কচুরলতিতে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, 90% বাঙালি বিশেষ করে। তো কচুরলতিতে চিংড়ি মাছ রান্না করাটা যতটা ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বাট কচুরলতিটা কাটতে গেলেই প্রচুর সময় লেগে যায়। কিন্তু কচুরলতিতে চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, কিন্তু হয়েও যায় কিন্তু ভীষণ তাড়াতাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কচুরলতিতে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু মোটামুটি অলমোস্ট প্রায় হয়েই গেছে, ঠিক আছে? তো এরপর আরেকটুখানি সময় আমি এটাকে নাড়বো চাড়বো। তো তারপরে আমার কচুরলতিতে চিংড়ি মাছ রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও যে আমার রান্নাটা কেমন লাগলো এবং রান্নাটা দেখতে কেমন হয়েছে এবং রান্নাটা মানে প্রসেসটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই